ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ২০২৫ সালে ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটি রয়েছে, এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী ১.৪ প্রশ্ন নম্বর ৭, ৮ এবং ৯ এর যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমেই যদি দেখি আমি প্রশ্ন নম্বর ৭। প্রশ্ন নম্বর ৭ এ বলা হয়েছে সরল করো। প্রথমে যদি দেখি আমরা প্রশ্ন নম্বর ক যে অঙ্কটা দেওয়া আছে সেটি হলো ৭-৩/৮ যোগ হলো ৮-৪/৭। অর্থাৎ এই অঙ্কটি তোমাকে সমাধান করতে হবে। আমরা এর আগের অঙ্কগুলোতে যে যোগ বিয়োগ করেছিলাম, এই যোগ বিয়োগগুলোকেই তোমাকে একসাথে দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে এর সমাধান করতে, অর্থাৎ সরল করতে। তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে এই প্রশ্নটি উঠিয়ে নিলাম এই জায়গায়। এখন এই জায়গায় যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে, পূর্ণ সংখ্যাগুলোকে একসাথে করে নিলাম এবং ভগ্নাংশগুলোকে একসাথে করে নিলাম। এই জায়গায় পূর্ণ সংখ্যা রয়েছে ৭ এবং ৮। আমরা ৭ এবং ৮ একসাথে নিলাম। ৭ এবং ৮ কিন্তু যোগ আকারে আছে, তাই আমরা যোগ আকারে লিখলাম, এবং ভগ্নাংশ দুটি বিয়োগ আকারে আছে, তাই ভগ্নাংশ দুটি বিয়োগ আকারে লিখে দিলাম। তারপর এই জায়গায় আমরা যদি ৭ এবং ৮ যোগ করি তাহলে আমরা টোটাল পাই ১৫ এবং দুটি ভগ্নাংশ এই জায়গায় আমরা লিখে দিলাম। এখন আমরা এই জায়গায় যদি ১, ৮ এবং ৭ লসাগু করি তাহলে আমি টোটাল পাই ৫৬। আমরা এই জায়গায় ৫৬ লিখলাম। তারপর এই অঙ্কগুলো করার জন্য আমরা যে কাজটি করেছিলাম সেটি হলো এই জায়গায় যে ভগ্নাংশটি থাকবে, ভগ্নাংশটির নিচে যে হর থাকবে, এই হর দিয়ে আমরা লসাগু করে যে মানটি পেয়েছি সেটিকে ভাগ করতে হবে, এবং ভাগ করে যে মানটি পাবো সেটি দিয়ে উপরের লবকে গুণ করতে হবে। এই জায়গায় এখানে যেহেতু ১ রয়েছে, আমরা যদি ১ দিয়ে ৫৬কে ভাগ করি তাহলে আমি টোটাল পাই ৫৬, এবং আমরা উপরের লব অর্থাৎ ১৫ এর সাথে গুণ করে দিলাম। একইভাবে এর পরের যে ভগ্নাংশটি রয়েছে সেটি হলো ৩/৮। এই জায়গায় ভগ্নাংশটির হর হলো ৮। আমরা যদি ৮ দিয়ে লসাগু করে যে মানটি পেয়েছি সেটিকে ভাগ করি, তাহলে ৮ দিয়ে যদি আমরা ৫৬কে ভাগ করি তাহলে আমি টোটাল পাই ৭, এবং এই জায়গায় লবের জায়গায় রয়েছে ৩, আমরা ৩ এর সাথে গুণ করে দিলাম, এবং এই জায়গায় বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম, এবং এই জায়গায় ৪/৭ এই ভগ্নাংশটির হর হলো ৭, এবং এখন যদি আমরা ৭ দিয়ে ৫৬কে ভাগ করি তাহলে আমি টোটাল পাই ৮, এবং উপরের লবের জায়গায় রয়েছে ৪, তাহলে আমরা ৮ দিয়ে ৪কে গুণ করে দিলাম। এখন যদি আমরা ১৫ গুণ ৫৬ করি তাহলে আমি টোটাল পাই ৮৪০। আমরা বিয়োগের বিয়োগ বসিয়ে দিলাম, এবং ৩ গুণ ২৭ করলে আমি টোটাল পাই ২১। এই জায়গায় বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম, এবং ৪ এর সাথে যদি আমি ৮ গুণ করি তাহলে আমি টোটাল পাই ৩২। এখন যদি আমি -২১ ও -৩২ করি তাহলে আমি টোটাল পাই -৫৩, এবং ৮৪০ থেকে যদি আমি ৫৩ বিয়োগ করে দেই তাহলে আমি টোটাল পাই ৭৮৭, এবং নিচে ৫৬ রয়ে গেল। এখন এই ভগ্নাংশটি যেহেতু একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাই তোমাকে এটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিতে হবে। কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে আমরা কিন্তু আগের ভিডিওতে দেখে আসছি। এই জায়গায় ভগ্নাংশের যে হর থাকবে, এই হর দিয়ে ভাগ করে তোমাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিতে হবে। তুমি যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো তাহলে তুমি টোটাল পাবে ১৩ সমস্ত ৩/৫৬, এবং এটাই এই জায়গার উত্তর। এরপর যদি আমরা ২ নম্বর প্রশ্নটি দেখি, ২ নম্বর প্রশ্নে দেওয়া আছে ৯ বিয়োগ ৩ সমস্ত ১৫/১৬ বিয়োগ হলো ২ সমস্ত ৭/৮ যোগ হলো ৯/৩২। অর্থাৎ এই অঙ্কটি তোমাকে সমাধান করতে হবে। তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে প্রশ্নটি উঠিয়ে নিলাম। তারপর এই জায়গায় যে মিশ্র ভগ্নাংশগুলো রয়েছে, এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিলাম। কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে সেটা কিন্তু আমরা জানি। নিচে যে হর থাকবে, সমস্ত আকারে যে মানটি থাকবে সেটিকে গুণ করতে হবে, এবং উপরের লবের সাথে যোগ করতে হবে। এই জায়গায় হরের জায়গায় রয়েছে ১৬, আমরা ১৬ দিয়ে যদি ৩ কে গুণ করি এবং উপরে ১৫ এর সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই ৬৩, এবং নিচে ১৬ রয়ে যাবে। তারপরে এই জায়গায় বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম, এবং একইভাবে আমরা যদি ৮ এর সাথে ২ গুণ করি এবং উপরের লব ৭ এর সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই ২৩, এবং নিচে ৮ এর ৮ রয়ে গেল। তারপর যোগ চিহ্নের যোগ চিহ্ন, এবং ৯/৩২ এই ভগ্নাংশটি বসিয়ে দিলাম। এখন যদি আমি ১, ১৬, ৮ ও ৩২ এটি লসাগু নির্ণয় করি, তাহলে প্রথমে যদি আমি ২ দ্বারা ভাগ করি, ১৬ কে ২ দ্বারা ভাগ করলে আমি টোটাল পাই ৮, এবং ৮ কে ২ দ্বারা ভাগ করলে আমি পাই টোটাল ৪, এবং ৩২ কে ভাগ করলে আমি পাই ১৬। আবার যদি আমি ২ দ্বারা ভাগ করি, ২ দ্বারা ৮ কে ভাগ করলে আমি টোটাল পাই ৪, ও ৪ কে ২ দ্বারা ভাগ করলে আমি পাই ২, এবং ১৬ কে ২ দ্বারা ভাগ করলে আমি পাই ৮। আবার যদি আমি ২ দ্বারা ভাগ করি, ৪ কে ২ দ্বারা ভাগ করলে আমি পাই ২, এবং ২ কে ২ দ্বারা ভাগ করলে আমি পাই ১, ৮ কে ২ দ্বারা ভাগ করলে আমি পাই ৪। তারপর যদি আবার আমি ২ দ্বারা ভাগ করি, ২ কে ২ দ্বারা ভাগ করলে আমি পাই ১, এবং ১ এর ১, এবং ৪ কে ২ দ্বারা ভাগ করলে আমি পাই ২। তারপর কিন্তু আর ভাগ করা যায় না, কারণ সর্বনিম্ন দুটি সংখ্যা না গেলে কিন্তু আর ভাগ করা যায় না। এখন যদি আমি ধারাবাহিকভাবে গুণ করে দেই, ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮,
8 দুগুণে 16 এবং 16 দুগুণে 32। তাহলে এই জায়গায় যে হরগুলো রয়েছে এই হরগুলোর লসাগু আমি টোটাল পাই 32। আমি খুব সহজে ইউক্লিডীয় পদ্ধতি ব্যবহার করে লসাগুটা নির্ণয় করে ফেললাম। তারপর আমার কাজ ছিল এই জায়গায় যে হর থাকবে ওই হর দিয়ে আমি লসাগু করে যে মানটি পেয়েছি সেটিকে ভাগ করা এবং উপরের লবের সাথে গুণ করে দেওয়া। তাহলে এই জায়গায় হরের জায়গায় রয়েছে ১, ১ দিয়ে যদি আমি ৩২ কে ভাগ করি আমি টোটাল ৩২ পাই এবং ৩২ দিয়ে আমি উপরের লব ৯ এর সাথে গুণ করে দিলাম এবং এই জায়গার বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। এরপর যে ভগ্নাংশটি রয়েছে সেটির হর হলো ১৬। আমি যদি ১৬ দিয়ে ৩২ কে ভাগ করি আমি টোটাল পাই ২ এবং উপরের লব ৬৩ এর সাথে গুণ করে দিলাম এবং এই জায়গার বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। তারপর যে ভগ্নাংশটি রয়েছে সেটির হর হলো ৮। ৮ দিয়ে যদি আমি ৩২ কে ভাগ করি আমি টোটাল পাই ৪ এবং ৪ দিয়ে উপরের লব ২৩ এর সাথে গুণ করে দিলাম। তারপর যোগ চিহ্ন বসিয়ে দিলাম এবং এরপর যে ভগ্নাংশটি রয়েছে সেটির হর হলো ৩২। আমরা যদি ৩২ দিয়ে ৩২ কে ভাগ করি আমি টোটাল পাই ১ এবং ১ দিয়ে উপরের লব ৯ এর সাথে গুণ করে দিলাম। এখন যদি আমি ৯ গুণ ৩২ করি তাহলে আমি টোটাল পাই ২৮৮ এবং এই জায়গায় বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম এবং ৬৩ কে ২ দিয়ে গুণ করলে আমি টোটাল পাই ১২৬ এবং এই জায়গায় বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। ২৩ কে ৪ দ্বারা গুণ করলে আমি টোটাল পাই ৯২ এবং এই জায়গায় যুগের ৯ বসিয়ে দিলাম এবং নিচে ৩২ এর ৩২ বসিয়ে দিলাম। এখন এই জায়গায় মাইনাসে রয়েছে ১২৬ ও ৯২। তাহলে আমার মাইনাসের টোটাল রয়েছে ২১৮ এবং ২৮৮ যোগ ৯ করলে আমি ২৯৭ পাই এবং নিচে ৩২ এর ৩২ রয়ে গেল। এখন যদি আমি ২৯৭ থেকে ২১৮ বিয়োগ করি তাহলে আমি টোটাল পাই ৭৯ এবং নিচে হরের জায়গায় ৩২ এর ৩২ রয়ে গেল। এখন যেহেতু এই ভগ্নাংশটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, এই ভগ্নাংশটিকে তোমাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিতে হবে। এই জায়গায় ভগ্নাংশটির যে হর রয়েছে, হর দিয়ে তুমি লবকে ভাগ করে এই ভগ্নাংশটি তোমাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিতে হবে। তাহলে তুমি যদি এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো, তাহলে তুমি টোটাল পাবে ২ = ১৫/৩২ এবং এই জায়গায় এটাই উত্তর। তারপর আমাদের গ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ২ = ১/২ বিয়োগ হলো ৪ = ৩/৫ বিয়োগ হলো ১১ যোগ হলো ১৭ = ৭/১৫। এই অঙ্কটা তোমাকে সমাধান করতে হবে। তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে এই প্রশ্নটি উঠিয়ে নিলাম। তারপরে এই জায়গায় যে মিশ্র ভগ্নাংশগুলো আছে, এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমি প্রথমেই অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিলাম। কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে এগুলো কিন্তু আমরা সবাই জানি। নিচে যে হর থাকবে, হর দিয়ে সমস্ত আকারে এটিকে গুণ করতে হবে এবং উপরের লবের সাথে যোগ করতে হবে। তাহলে এই জায়গায় যদি আমি টোটাল ২ গুণ ২ করি, যোগ ১ করি তাহলে আমি টোটাল পাই ৫ এবং নিচে হরের ২ এর জায়গায় ২ বসিয়ে দিলাম। এই জায়গায় বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। এই জায়গায় যদি আমি ৫ গুণ ৪ করি এবং উপরের লব ৩ এর সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই ২৩ এবং নিচে ৫ এর ৫ রয়ে গেল। তারপর এই জায়গায় ৩ এর বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম এবং ১১ এর ১১ বসিয়ে দিলাম। এই জায়গায় ১৫ গুণ ১৭ করি এবং উপরের লবের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই ২৬২ এবং নিচে ১৫ বসিয়ে দিলাম। এখন যদি আমি ২, ৫, ১ ও ১৫ এর লসাগু করি তাহলে আমি টোটাল পাই ৩০। তুমি ইউক্লিডীয় পদ্ধতি ব্যবহার করে কিন্তু খুব সহজেই লসাগুটি নির্ণয় করে ফেলতে পারো। তারপর এই জায়গায় ভগ্নাংশটির হর রয়েছে ২। আমরা যদি ২ দিয়ে লসাগু করে যে মানটি পেয়েছি ৩০ সেটিকে ভাগ করি তাহলে আমি টোটাল পাই ১৫ এবং উপরের লব হলো ৫ আমরা ৫ এর সাথে গুণ করে দিলাম এবং এই জায়গায় বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। তারপর যে ভগ্নাংশটি রয়েছে সেটির হর হলো ৫। আমরা ৫ দিয়ে যদি ৩০ কে ভাগ করি তাহলে আমি টোটাল পাই ৬ এবং উপরের লব ২৩ এর সাথে গুণ করে দিলাম। তারপর এই জায়গায় বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। তারপর ১১ যেহেতু একটি পূর্ণ সংখ্যা, নিচে কিন্তু মনে হরের জায়গায় ১ আছে। আমরা ১ দিয়ে যদি ৩০ কে ভাগ করি তাহলে আমি টোটাল পাই ৩০ এবং উপরের লব ১১ এর সাথে গুণ করে দিলাম। তারপর যোগ চিহ্ন বসিয়ে দিলাম। এরপর ভগ্নাংশটি রয়েছে সেটির হর হলো ১৫। আমরা যদি ১৫ দিয়ে ৩০ কে ভাগ করি আমি টোটাল পাই ২ এবং ২ দিয়ে উপরের লব ২৬২ এর সাথে আমরা গুণ করে দিলাম। পরে এই জায়গায় যদি আমরা ৫ গুণ ১৫ করি তাহলে আমি টোটাল পাই ৭৫ এবং এই জায়গায় বিয়োগ চিহ্ন এবং ২৩ এর সাথে ৬ গুণ করলে আমি টোটাল পাই ১৩৮। এই জায়গার বিয়োগ চিহ্ন এবং ১১ এর সাথে যদি আমি ৩০ গুণ করি আমি টোটাল পাই ৩৩০ এবং এই জায়গায় যোগ চিহ্ন বসিয়ে দিলাম এবং ২৬২ এটিকে যদি আমরা ২ দ্বারা গুণ করি আমি টোটাল পাই ৫২৪ এবং নিচে হরের জায়গায় ৩০ এর ৩০ বসিয়ে দিলাম। এখন যদি আমরা এই জায়গায় প্লাসের যে মানগুলো রয়েছে ৭৫ এবং ৫২৪ যোগ করি তাহলে আমি টোটাল পাই ৫৯৯ এবং এই জায়গায় ঋণাত্মক যে মানগুলো রয়েছে ১৩৮, ৩৩০ একসাথে করি তাহলে আমি টোটাল পাই ৪৬৮ এবং নিচে ৩০ এর ৩০ রয়ে গেল। এখন যদি আমি ৫৯৯ থেকে ৪৬৮ বিয়োগ করি আমি টোটাল পাই ১৩১ এবং নিচে রয়ে গেল ৩০ এর ৩০। তারপর যেহেতু এই ভগ্নাংশটি একটি অপ্রকৃত ভগ্নাংশ তাই তোমাকে এটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিতে হবে। তুমি এই জায়গায় ভগ্নাংশটির যে হর রয়েছে
হর দিয়ে তুমি লবকে ভাগ করে এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিতে হবে। তুমি যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো তাহলে তুমি টোটাল পাবে 4/11/30 এবং এটাই এই জায়গার উত্তর। এরপর হলো আমাদের প্রশ্ন 8। প্রশ্ন নম্বর 8 বলা হয়েছে, আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 1/10 কুইন্টাল আমন, 30 সমস্ত 1/20 কুইন্টাল ইরি এবং 10 সমস্ত 1/50 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন এটি তোমাকে হিসাব করতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখলাম সমাধান। আজমাইন সাহেব তার জমি থেকে এক বছরে ধান পেয়েছেন, অর্থাৎ মোট যে ধান পেয়েছেন সেটি আমরা হিসাব করব। তাহলে এই জায়গায় যে ধানের পরিমাণগুলো দেওয়া ছিল আমরা এগুলোকে একসাথে যোগ করে দিলাম এবং শেষে কুইন্টাল লিখে দিলাম। এবং এই জায়গায় পূর্ণ যে সংখ্যাগুলো ছিল এই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা একসাথে করে নিলাম এবং ভগ্নাংশগুলোকে আরেকসাথে করে দিলাম। তাহলে এই জায়গায় পূর্ণ সংখ্যা রয়েছে 20, 30 এবং 10, এগুলোকে আমরা যোগ করে দিলাম এবং ভগ্নাংশগুলো রয়েছে 1/10, 1/20 ও 1/50, এগুলোকে আমরা একসাথে করে দিলাম যোগ আকারে এবং কুইন্টাল লিখে দিলাম। এখন যদি আমরা 20 + 30 + 10 করি তাহলে আমি টোটাল পাই 60 এবং এই জায়গায় 10, 20 এবং 50 এগুলোর যদি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করি 10, 20, 50 আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। প্রথমে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 10 কে 2 দ্বারা ভাগ করলে আমি পাই 5 এবং 20 কে 2 দ্বারা ভাগ করলে আমি পাই 10 এবং 50 কে 2 দ্বারা ভাগ করলে আমি টোটাল পাই 25। তারপর কিন্তু আর 2 দ্বারা ভাগ করা যায় না। এখন যদি আমি 5 দ্বারা ভাগ করি, 5 কে 5 দ্বারা ভাগ করলে আমি পাই 1 এবং 10 কে 5 দ্বারা ভাগ করলে আমি পাই 2 এবং 25 কে 5 দ্বারা ভাগ করলে আমি পাই 5। তারপর কিন্তু আর সর্বনিম্ন দুটি সংখ্যা ভাগ করা যায় না। এখন যদি আমরা ধারাবাহিকভাবে গুণ করে দিই তাহলে আমরা টোটাল লসাগু পেয়ে যাব। 5 দুগুণে 10 এবং 10 দুগুণে 20 এবং 5 20 100, অর্থাৎ এই জায়গায় টোটাল লসাগু হলো 100। জায়গায় যে ভগ্নাংশগুলো দেওয়া ছিল এই ভগ্নাংশগুলোর হরের লসাগু হলো 100। তারপর প্রথম যে ভগ্নাংশটি রয়েছে এই ভগ্নাংশটির হর হলো 10। 10 দিয়ে আমি লসাগু করে যে মানটি পেয়েছি 100 এটিকে যদি ভাগ করি আমি টোটাল পাই 10 এবং উপরের লবের জায়গায় রয়েছে 1, আমি 1 এর সাথে গুণ করে দিলাম। এই জায়গায় যোগ চিহ্ন বসিয়ে দিলাম। তারপর যে ভগ্নাংশটি রয়েছে সেটি হলো 1/20, এই ভগ্নাংশটির হর হলো 20। আমরা যদি 20 দিয়ে লসাগু করে যে মানটি পেয়েছি 100 এটিকে ভাগ করলে আমি টোটাল পাই 5 এবং উপরে যেহেতু লব রয়েছে 1 আমি 1 এর সাথে গুণ করে দিলাম। তারপর যোগ চিহ্ন বসিয়ে দিলাম। এরপর যে ভগ্নাংশটি রয়েছে সেটি হলো 1/50, এই ভগ্নাংশটির হর হলো 50। আমরা যদি 50 দিয়ে লসাগু করে যে মানটি পেয়েছি 100 এটিকে ভাগ করে দিই তাহলে আমি টোটাল পাই 2 এবং উপরের লবের জায়গায় যেহেতু রয়েছে 1 আমরা 1 এর সাথে গুণ করে দিলাম এবং কুইন্টাল লিখে দিলাম। তারপর এই জায়গায় 60 এর 60 রয়ে গেল। আমি যদি 1 × 10 + 1 × 5 যোগ হলে 1 × 2 করি তাহলে আমি টোটাল পাই 17 এবং নিচে 100 রয়ে গেল কুইন্টাল। তারপর কিন্তু এই জায়গায় আমি যোগ চিহ্ন উঠিয়ে লিখতে পারি 60 সমস্ত 17/100 কুইন্টাল এবং এই জায়গায় উত্তর হবে এক বছরে ধান পেয়েছেন 60 সমস্ত 17/100 কুইন্টাল, অর্থাৎ তিনি এক বছরে টোটাল এই পরিমাণ ধান পাবেন তার জমি থেকে। তারপর আমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে প্রশ্ন নম্বর 9। প্রশ্ন নম্বর 9 বলা হয়েছে 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 4/25 মিটার কালো, 7 সমস্ত 1/4 মিটার লাল এবং 4 সমস্ত 10 মিটার হলুদ রং করা হবে। বাঁশটির কত অংশ রং করার বাকি রইল এটি তোমাকে নির্ণয় করতে হবে। এই অঙ্কটি করার জন্য প্রথমেই তোমাকে যে পরিমাণ অংশ রং করা হয়েছে সেটি প্রথমে নির্ণয় করতে হবে। তারপর টোটাল যে বাঁশটি রয়েছে এটি থেকে যদি তুমি রং করা অংশ বাদ দিয়ে দাও তাহলেই তুমি রং করার বাকি যে অংশটি রয়েছে সেটি পেয়ে যাবে। তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান, বাঁশটির কালো, লাল ও হলুদ রঙের মোট পরিমাণ। এই জায়গায় যে রং করার যে পরিমাণগুলো দেওয়া ছিল এগুলোকে সবগুলোকে আমরা একসাথে যোগ করে দিলাম এবং শেষে মিটার লিখে দিলাম। এখন এই জায়গায় যেহেতু ভগ্নাংশগুলো মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, যোগ করার জন্য এই ভগ্নাংশগুলোকে প্রথমে তোমাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কিভাবে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে এটা কিন্তু আমরা সবাই জানি। নিচে যে হরটি থাকবে, হর দিয়ে সমস্ত আকারে যে মানটি থাকবে সেটিকে গুণ করতে হবে এবং উপরের লবের সাথে যোগ করতে হবে। তাহলে আমরা যদি 10 এর সাথে 4 গুণ করি এবং উপরের লব 3 এর সাথে যোগ করি আমি টোটাল পাই 43 এবং নিচে হরের 10 এর 10 রয়ে যাবে। এবং এই ভগ্নাংশটির ক্ষেত্রে যদি আমরা 25 এর সাথে 5 গুণ করি এবং উপরের লব 4 এর সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই 129 এবং নিচে 25 এর 25 রয়ে গেল। এবং এই জায়গায় আমরা যদি 7 × 4 করি এবং উপরের লব 1 এর সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই 29 এবং নিচে 4 এর 4 রয়ে গেল এবং এই জায়গায় আমরা মিটার লিখে দিলাম। এখন এই জায়গায় ভগ্নাংশগুলোর যে হর রয়েছে 10, 25 ও 4 এর যদি লসাগু নির্ণয় করি তাহলে আমি টোটাল পাই 100। তুমি ইউক্লিডীয় পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই নির্ণয় করতে পারবে। তারপর আমার কাজ হলো এই জায়গায় যে ভগ্নাংশটি রয়েছে এই ভগ্নাংশটির হর দিয়ে
লসাগু করে যে মানটি পেয়েছি সেটিকে ভাগ করা এবং উপরের লবের সাথে যোগ করা। এখন এই জায়গায় যে ভগ্নাংশটি রয়েছে 43/10, এই ভগ্নাংশটির হর হলো 10। আমরা যদি 10 দিয়ে লসাগু করে যে মানটি পেয়েছি 100 এটিকে ভাগ করি তাহলে আমি টোটাল পাই 10 এবং উপরের লব যেহেতু 43 রয়েছে আমরা 43 এর সাথে গুণ করে দিলাম এবং এই জায়গায় যোগ চিহ্ন বসিয়ে দিলাম। এরপর যে ভগ্নাংশটি রয়েছে সেটির হর হলো 25। আমরা 25 দিয়ে যদি লসাগু করে যে মানটি পেয়েছি সেটিকে ভাগ করি তাহলে আমি টোটাল পাই 4 এবং উপরে যেহেতু লবের জায়গায় রয়েছে 129 আমরা 129 এর সাথে গুণ করে দিলাম। তারপর যোগ চিহ্ন বসিয়ে দিলাম। এরপর যে ভগ্নাংশটি রয়েছে সেটির হর হলো 4। আমরা যদি 4 দিয়ে লসাগু করে যে মানটি পেয়েছি 100 এটিকে ভাগ করি তাহলে আমি টোটাল পাই 25 এবং উপরে যেহেতু লবের জায়গায় রয়েছে 29 আমরা 29 এর সাথে 25 এর গুণ করে দিলাম। এখন যদি আমি 43 গুণ 10 করি তাহলে আমি টোটাল পাই 430 এবং এই জায়গায় যোগ চিহ্ন বসিয়ে দিলাম এবং 129 এটার সাথে 4 গুণ করি তাহলে আমি টোটাল পাই 516 এবং 29 এর সাথে 25 গুণ করি তাহলে আমি টোটাল পাই 725 এবং নিচে হরের জায়গায় রয়েছে 100 আমরা 100 বসিয়ে দিই। এখন যদি আমি 430 যোগ 516 যোগ হলো 725 করি তাহলে আমি টোটাল পাই 1671 এবং নিচে হরের জায়গায় 100 বসিয়ে দিই। তাহলে এই জায়গায় কিন্তু আমার অঙ্কের প্রথম যে কাজটি ছিল বাসটির কত অংশ রং করা হয়েছে এই অংশটি কিন্তু আমি নির্ণয় করে ফেলেছি। এখন আমি বাসটির রং করা বাকি অংশের পরিমাণ কিভাবে নির্ণয় করব? মোট যে বাসটি আছে তার থেকে আমি যে অংশ রং করা হয়েছে সেটি যদি বিয়োগ করে দিই তাহলে আমি কত অংশ রং করার বাকি আছে সেটি নির্ণয় করে ফেলতে পারব। তাহলে আমি জায়গায় লিখলাম মোট বাস, এ থেকে বিয়োগ করে দিলাম আমি বাসটির কালো, লাল ও হলুদ রঙের পরিমাণ। আমার প্রশ্নে দেওয়া ছিল মোট বাঁশের পরিমাণ ছিল 25 মিটার এবং আমি একটু আগেই নির্ণয় করেছি অর্থাৎ বাঁশটির কালো, লাল এবং হলুদ রঙের পরিমাণ ছিল 1671 বাই হলো 100। আমরা এটা এই জায়গায় লিখে দিলাম এবং মিটার লিখে দিলাম। এখন যদি আমি এই জায়গার 1 এবং 100 লসাগু করি তাহলে আমি টোটাল পাবো 100। এই জায়গার যে হরটি রয়েছে 1 দিয়ে যদি আমি 100 কে ভাগ করি আমি টোটাল পাবো 100 এবং উপরের লব 25 এর সাথে গুণ করে দিলাম এবং এই জায়গার বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। তারপর এই জায়গায় ভগ্নাংশটির যে হর রয়েছে 100 এটি দিয়ে যদি আমি লসাগু করে যে মানটি পেয়েছি 100 এটিকে ভাগ করি তাহলে আমি টোটাল পাই 1 এবং 1 দিয়ে আমরা উপরের যে লবটি রয়েছে 1671 এটিকে গুণ করে দিলাম। এখন যদি আমি 25 গুণ 100 করি তাহলে আমি টোটাল পাই 2500 এবং বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম এবং এই জায়গায় 1671 বসিয়ে দিলাম এবং নিচের 100 রয়ে গেল। এখন যদি আমি 2500 এটি থেকে 1671 বিয়োগ করি তাহলে আমি টোটাল পাই 829 এবং নিচে 100 রয়ে গেল। এখন যেহেতু এই ভগ্নাংশটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, এই ভগ্নাংশটি তোমাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিতে হবে। ভগ্নাংশটির যে হর রয়েছে 100 এটি দিয়ে তুমি উপরের লবকে ভাগ করে ভগ্নাংশটিকে তুমি একটি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিবে তাহলে তোমার উত্তর হয়ে যাবে। এই জায়গায় তুমি যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো তাহলে তুমি টোটাল পাবে 829/100 মিটার এবং এটা আমরা এই জায়গায় লিখলাম। তাহলে আমার উত্তর হবে বাঁশের 829/100 মিটার রং করা বাকি ছিল। এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো। আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।